ছাগল দিয়ে হাল চাষ, নান্য পাপনের গুয়ায় বাস। ছাগল দিয়ে যেমন হাল চাষ করা যায় না, তেমনি সৌম্য, ঠনঠন লিটন দাস আর শান্তি আপাকে দিয়ে ক্রিকেট হবে না। ওদের চেয়ে ভালো ল্যাংটা পোলাপান, তাই পাড়ার যত ল্যাংটা পোলাপান আছে দরকার হলে ওদেরকে পাঠিয়ে দেওয়া হোক বিশ্বকাপ খেলতে। আর নান্টুদা, আপনি এই লিটন দা, ঠনঠন, সৌম্যদা আর শান্তি আপাকে দেশে ফিরিয়ে নিয়ে আসুন। ওদের বদলে আমাদের পাড়ার ল্যাংটা পোলাপানটা পাঠাবো বিশ্বকাপ খেলতে, তো ভালো, অনেক ভালো হবে। এই ছাগল দিয়ে হাল চাষ করাচ্ছে, ওদেরকে এনে দেশ গ্রামে হাল চাষে লাগিয়ে দেওয়া হোক। এই ঠনঠন দাস আর সৌম্যদা আর এসে শান্তি। গতকাল বাংলাদেশ বনাম ইন্ডিয়ার একটা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ছিল, যা খুবই লজ্জাজনকভাবে হারছে। বাংলাদেশ তো এমনি হারবে, বাংলাদেশ তো জিতার জন্য যায় নাই, বাংলাদেশ গেছে হারার জন্য। কিন্তু যেভাবে টপ অর্ডারে হুমড়ি খেয়ে পড়ে গেল আমাদের টনটন দাস আর শান্তি আফা, একবারে শেষ। মানে সৌম্যদা 2 বলে 0 আর ঠনঠনদা 2 রান করলো। আর আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আফা, সে 6 বলে করেছে 0। সে কি নেতৃত্ব দেবে? এটা কি বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ? কি টেস্ট বিশ্বকাপ? কারণ একটা ম্যাচে যদি 120 বলে 122 রান করে, এটারে বড় জোর টেস্ট ম্যাচ বা ওয়ানডে ম্যাচ বলা যায়, টি-20 বলা যায় না। কারণ অন্যান্য দল আপনার 120 বলে করে 200, 190, 210, আর বাংলাদেশ সেখানে 120 বলে 122 রান। তাহলে এটাকে কী বলা যায়? যে এখনও শিখতেছে বাংলাদেশ, এখনও টি-20 ম্যাচ শিখতেছে, যে কীভাবে যান বাঁচানো যায়, কীভাবে 100 রান করা যায়। হায় রে লজ্জা রে! এই টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে কী করবে বাংলাদেশ? বাংলাদেশ যাচ্ছে ভালো না খেলে চলে আসাটাই। তবুও ভাগ্য ভালো, গতকালকে ইন্ডিয়ার সাথে প্রস্তুতি ম্যাচ খেলছে, তাই মনে বুঝান যে না হারছি তো কী হয়েছে, আমরা বিশ্বকাপ ফাইনালে ভালো করবো, বিশ্বকাপ ভালো করবো। কিন্তু আদৌ কি ভালো করার সম্ভাবনা আছে? তা না, ধারাবাহিকভাবে খারাপ করতেছে। আপনার আমেরিকার সাথে, ইউএসের সাথে 2টা ম্যাচ তো বাজেভাবে হারলো। আরে সে আমেরিকা আজকে কানাডার সাথে 197 রানের উপরে টার্গেট নিয়ে জিতে গেছে গা, তাও 3 ওভার বাকি থাকতে কি বিধ্বংসী ব্যাটিং করছে, দেখার মতো একটা ম্যাচ হয়েছে। আর বাংলাদেশের ম্যাচ দেখলে জিমানি আসা পড়বো, ঘুমাইসা পড়বো। আর কি ব্যাট চালাইতেই পারে না, না দাঁড়াইতেই পারে না, না কি বাংলাদেশের ব্যাটিং অবস্থা কি? বাংলাদেশের ব্যাটিং অবস্থা বা ব্যাটসম্যানদের যে শান্ত, লিটন দা, ঠনঠন দা, ওদেরকে না নিয়ে যদি 5-6টা পোলাপান পাল্লা দিতাম, ল্যাংটা পোলাপান, তো আছে ভালো খেলতো। আর এডিরে নিয়ে গেছে বিশ্বকাপে, মান সম্মান কি কিছু থাকবে? এই বিশ্বকাপে যে নেপাল, তারপরে সাউথ আফ্রিকা, ওদের সাথে খেলা আছে, আমার তো মনে হয় প্যান লুঙ্গি খুলি যা আছে সব খুলে রেখে দিব, মান সম্মানে আমেরিকা থুয়ে আশা করতে হইব। তো এই বাংলাদেশকে নিয়ে আশা করার বা স্বপ্ন দেখার কোনো কিছু নাই। মান সম্মানটা লয়ে ফিরাই অত মান সম্মান নাই। তো ভালো থাকবেন। আর আমাদের এই দলটাকে পরিবর্তন চাই, এটা বরাবরের মতো বলে আসছে, এই দলটা পরিবর্তন চাই। এই ল্যাংডা ফোলাফাইনে বহুত ভালো খেলবো। তাই নাজমুল, শান্ত, এই সৌম্যদা, ঠনঠনদা, ওদের পিছিয়ে কোটি কোটি টাকা খরচ করার কোনো মানে হয় না। কারণ ওদেরকে দিয়ে বাংলাদেশের ক্রিকেটে কোনো ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। পঞ্চপাণ্ডব চলে গেছে, বাংলাদেশের ক্রিকেট খেলা চলে গেছে, ওই এই গানটা গাইতেইব আমরা এককালে ভালো খেলতাম।